হাই দেয়ার, আজকে আমরা চমৎকার একটা ওয়ার্ড শিখবো যেটা আমরা তিনটা ভাষায় শিখবো। শুধুমাত্র যে আমরা আসলে বাংলা ভাষায় শিখবো তাই না, আমরা দুইটা আঞ্চলিক ভাষায় শিখবো এবং সাথে হচ্ছে সেটার ইংরেজির সঠিক ফর্মটা আমরা শিখবো। তো আমি জানি আসলে আপনারা যারা এই ভিডিওটা পাবনা থেকে দেখবেন তারা আসলে খুবই হাসবেন বা খুবই মজা করবেন, যারা সিলেট থেকে দেখবেন তারা আসলে খুব এনজয় করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আপু, তাহলে শব্দটা সিলেটি ভাষায় কি বলে বলুন। আচ্ছা, শব্দটাকে সিলেটি ভাষায় বলে বেতলা। বেতলা। বেদলা না, শব্দটা কি ভেদলা? আচ্ছা, তো সিলেটিতে বেতলা না, বেতলা। বেতলা। বেদলা, আচ্ছা আমি উচ্চারণ করতে পারতেছি। বেতলা। আচ্ছা, বেতলা। বেদনা। আচ্ছা, যাই হোক, ভাইয়া এখনো বুঝেন না? এই শব্দটাকে পাবনার ভাষায় বলা হয় হচ্ছে উদানো। উদানো, ঠিক আছে। মানে আমরা যে শব্দটা আজকে শিখবো সেটা হচ্ছে বাংলা ভাষায় সেটাকে বলা হচ্ছে বাসি। যখন খাবার বাসি হয়ে যায় তখন সেই শব্দটা আমরা আজকে ইংলিশ ফর্ম শিখবার মোটামুটি দুইটা ফর্ম আমরা তো অলরেডি জানলাম, সেটা পাবনাতে কি বলে এবং সিলেটে কি বলে। আমি অলরেডি উচ্চারণই করতে পারিনি সিলেটে আসলে কি বলে। তো এইটার ইংলিশ ফর্মটা আপু আসলে কি বলতে পারবেন? এটার ইংলিশ ফর্মটা কি? এটাকে ইংরেজিতে বলে স্টেল। STALE। স্টেল। এই তাহলে আমরা যেই শব্দটাকে সবসময় ব্যবহার করি উদানো বা বাঁশি যেটাকে ব্যবহার করি, সেই শব্দটার ইংলিশ ফর্মটা হচ্ছে স্টেইন। এবং এইটার সিলেটি ভাষায় কি বলে আবার একটু বলতে পারবেন সিলেটি বেতলা। ভাষায়? বেতলা। তো ঠিক আছে, তো চমৎকার একটা ইংলিশ ওয়ার্ড আমরা আসলে শিখলাম, তো মজা করে আসলে ওয়ার্ডটা শেখা হলো। তো আশা করি এরকম ওয়ার্ড গুলো যদি শিখতে